আমরা যা দেখছি সবসময় সেটা সত্যি নাও হতে পারে। হয়তো এখানে অন্য কিছু চলছে যা আমরা দেখতে পাচ্ছি না। শেষ পর্যন্ত দেখলে তোমাদেরও তাই মনে হবে। প্রতিদিনের মতোই সকালে সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে ছড়িয়ে পড়েছে। হরিণেরা ঘাস খাচ্ছে, পাখিরা গাইছে, বানররা দোল খাচ্ছে। হঠাৎ করেই সেই আনন্দমুখর পরিবেশ থেমে গেল, কারণ জঙ্গলের রাজা সিংহের গর্জন শোনা গেল। কিন্তু সেটা ছিল আতঙ্কে ভরা। সিংহের মুকুট নেই। সিংহের মুকুটটা শুধু রাজসভার প্রতীকই নয়, এটা ছিল জঙ্গলের ঐক্যের প্রতীক। কথিত আছে মুকুটে এমন এক জাদু আছে যা জঙ্গলকে বিপদ থেকে রক্ষা করে। প্রাণীরা ভয়ে ভয়ে ফিসফিস করে বলতে লাগলো, এবার তো বিপদ আসবেই। জঙ্গলের পাশে একটা ছোট্ট গ্রাম। সেখানে 3জন সাহসী শিশু, আরিয়ান, লিনা আর রাহাত থাকে। তারা সবসময় প্রাণীদের বন্ধু। সিংহ তাদের ডেকে পাঠালো। সিংহ বলল, তোমরা মানুষ হলেও সবার মঙ্গল চাও। আমার মুকুট ফিরিয়ে আনার জন্য তোমাদের সাহায্য চাই। শিশুরা রাজি হলো। এরপর শুরু হলো এক ভয়ঙ্কর অথচ রোমাঞ্চকর অভিযান। তারা অনুসন্ধান শুরু করলো। জঙ্গলের এক পাশে একটি বড় পাহাড়। আরিয়ান, লিনা আর রাহাত আগে পাহাড়ে উঠলো চারপাশটা দেখতে, যদি কোনো সূত্র পাওয়া যায়। তারা দেখলো সামনে মরুভূমি, বালুর উপর পায়ের ছাপ। সেই ছাপ ধরে তারা সামনে এগিয়ে চলল। দিনভর রোদের তাপে বালি জ্বলছে। হঠাৎ দূরে তারা দেখতে পেল ঝলমলে মুকুট। তারা 3জন সিংহকে নিয়ে দৌড়ে গেল, কিন্তু কাছে গিয়ে দেখলো সেটা মুকুট নয়, মরীচিকা। শিশুরা হতাশ হয়ে বসে পড়ল। তখন সিংহ তাদের বলল, কিভাবে রাতে শিশির জমে জমে পানি হয়। সবাই আবার নতুন শক্তি পেল। কিন্তু মরুভূমি শুধু প্রকৃতির ফাঁদেই ভরা নয়। হঠাৎ করেই বালুর ঢিবি থেকে বেরিয়ে এলো একদল হায়েনা। তাদের নেতা ছিল এক অদ্ভুত ট্যাটু আঁকা। তারা শিশুদের ঘিরে ধরল। তারা গর্জে উঠল আর বলল, মুকুট চাই আমাদের, সিংহের মুকুট আমাদের দিয়ে দাও। শিশুরা চতুরতার সাথে এক ধোঁকাবাজ খেলা খেলল। তারা বলল, মুকুট ওখানে মরীচিকার ভেতর আছে। শক্তিশালীরাই সেটা ওখান থেকে তুলতে পারবে। আপনারা তো অনেক শক্তিশালী, তাই ওটা আপনারাই তুলতে পারবেন। এটা বলে সেই জ্বলজ্বল করতে থাকা মরীচিকার দিকে দেখিয়ে দিল। হায়েনারা দৌড়ে গেল মুকুট তুলতে। আর এই ফাঁকে আরিয়ান, লিনা, রাহাত, সিংহ দৌড়ে পালালো। এবার তারা পৌঁছালো আগ্নেয়গিরির পাহাড়ের কাছে। চারদিকে আগুনের স্রোত। হঠাৎ পাহাড় কেঁপে উঠল। আগ্নেয়গিরি ফেটে আগুন বের হলো। সবাই আতঙ্কিত, কিন্তু সিংহ শান্ত স্বরে বলল, ভয় পেও না। ভয় পেলে আমরা শেষ, সাহস রাখো। তারা পথ খুঁজতে খুঁজতে গোপন এক সুড়ঙ্গ বের করলো। ভেতরে দেয়ালে আঁকা ছিল এক শেয়ালের ছবি। তারা আরও সামনে এগিয়ে দেখল অন্ধকার একটা জায়গা। একটা বাক্স থেকে আলোর রশ্মি বেরোচ্ছে। তারা আস্তে আস্তে করে বাক্সের কাছে গিয়ে যখনই দেখতে যাবে, তখনই অদ্ভুত এক হাসির শব্দে সবাই কেঁপে উঠল। সে ছিল এক ধূর্ত শেয়াল। তার চোখে অদ্ভুত লোভের ঝিলিক। সে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি রাজা হব, তোমরা থামাতে পারবে না। এখন মুকুটও আমার কাছে, আর তোমরাও। আমি তোমাদের এখানে বন্দি করে রেখে চলে যাব। এটা বলি শেয়াল বাক্সটা নিয়ে একটা পাথর দিয়ে বের হওয়ার পথ বন্ধ করে চলে গেল। সবাই খুব ভয় পেল। এবার কি করে বের হবে এখান থেকে? তারা পথ খুঁজতে লাগলো, এদিক সেদিক।
তখনই শুনতে পেল দেয়ালের আরেক পাশে শেয়াল আর তার সাথে কেউ কথা বলছে, কিন্তু কি বলছে তা বোঝা যাচ্ছে না। 3 শিশু আর সিংহ মিলে অনেক কষ্টে পাথরটা সরিয়ে ফেলে আর বাইরে বের হয়। তখন দেখে শেয়াল সেই বাক্স নিয়ে দাঁড়িয়ে আছে। সিংহের সাথে শেয়ালের যুদ্ধ শুরু হয়। শেয়াল হেরে যায়, কিন্তু সে সরাসরি মুকুট দিল না। সে বলল, তোমরা যদি আমার প্রশ্নের উত্তর দাও তবে মুকুট ফেরত পাবে। সবচেয়ে শক্তিশালী প্রাণী কে, আর জঙ্গলের রাজাই বা কে? শিশুরা বলল, শক্তিশালী মানে শুধু পেশি শক্তি নয়, যে সবার দায়িত্ব নেয়, যে সবার ভালো মন্দের খোঁজ রাখে, সবার দেখাশোনা করে, সবাইকে নিয়ে একসাথে চলার ক্ষমতা রাখে, সে রাজা, সেই শক্তিশালী। শেয়াল চুপ করে যায়। সবাই ভেবেছিল জয় পাওয়া গেছে, কিন্তু হঠাৎ গুহা কেঁপে উঠল। দেখা গেল অন্ধকার থেকে বেরিয়ে এলো সেই হায়েনা দলের নেতা। শেয়াল এই হায়েনার কথাতেই কাজ করে। হায়েনাই শেয়ালকে বাধ্য করেছিল মুকুট চুরি করতে। এরপর সিংহের সাথে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই গুহার ভেতর। শিশুরা আড়াল থেকে হায়েনাদের উপর পাথর ছুঁড়ে মারতে থাকে। শেয়ালও সিংহের পক্ষে আসে, হায়েনাকে আক্রমণ করে। হায়েনা দল পালিয়ে যায়। শেষমেশ সিংহ মুকুট ফিরে পেল, কিন্তু সে মাথায় না দিয়ে মুকুটটা শিশুদের হাতে তুলে দিয়ে বলল, মাথায় মুকুট পরলেই রাজা হওয়া যায় না, এই বনে আমরা সবাই রাজা। তখনই দেখা গেল একটু দূরে গাছের আড়ালে হায়েনা দাঁড়িয়ে আছে, আর শেয়াল তাকে একটা বাক্স দিচ্ছে। তাদের মুখে কুটিল হাসি, যা দেখে বোঝা যাচ্ছে এটা জয়ের হাসি। কিন্তু আমরা তো তাদের হারতে দেখেছি। তাহলে